স্বামীগুলো চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে কান্দে কয় হুজুর গো অর্থ কামাই করি 2 হাত দিয়া বাড়িতে বিশাল একটা অট্টালিকার মতো বাড়ি দিলাম, গোল দিলাম, বন্ধ বোনা সম্পদ আছে, পুকুর বাড়া মাছ রয়েছে, আমার ঘরের বিবিটা বড় সুন্দরী, দেখলেই পরানটা জুড়াইয়া যায়, কিন্তু আমার বিবির কথাগুলো এমন যার কথার কারণে আমার চোখের পানি জড়াইয়া পড়ে। হুজুর শান্তিতে নাই, তাই নাই তাই নাই হুজুর, বিদেশের বাড়িতে থাকি, দেশের বাড়ি ছাড়িয়া বাবা মারে সারিয়া সন্তান রে সারিয়া সব কিছু সাইরা বিদেশের বাড়িতে অর্থ উপার্জন করি, ওই বিবিকে খুশি রাখার জন্য, মাকে খুশি রাখার জন্য, সন্তানকে খুশি রাখার জন্য। আমার মতো সুখী কেউ নাই, কিন্তু বাড়িতে আসার পরে শুনি আমার অর্থ দিয়া অন্য পুরুষকে লালন পালন করে, ঠিক কিনা? হুজুর আমার অর্থ, আমার বাড়ি, আমার ঘর, আমার ধন সম্পদ নামক শান্তিটা মুহূর্তের ভিতরে আমার দিল থেকে সরে যায়, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী আর সাহাবীর স্ত্রী 2 জন তাদের জীবনটা পরিচালনা করেন অত্যন্ত সুন্দরভাবে। স্বামী স্ত্রীর হকগুলো অক্ষরে অক্ষরে আদায় করে, স্ত্রী ও স্বামীর হকগুলো আদায় করে। স্ত্রীটা স্বামীর আনুগত্য আর স্বামীটাও স্ত্রীটার হক আদায় করা অত্যন্ত ভালোবাসে, আহসান করে 2 জনের জীবনটা সুন্দর করে পরিচালনা হয়। রে দেলটিয়ার বাবা ও পর্দার আড়ালের মা দিলের কান লাগাইয়া নবীর সাহাবী আর সাহাবীর স্ত্রীর কথাটা শুনুন। আল্লাহর নবীজি বলেন, আমার সাহাবী আর আমার সাহাবীর স্ত্রী 2 জনের জীবনটা সাজানো গোছানো একটা পরিবার, একে অপরের হকের প্রতি পরিপূর্ণ যত্ন নিয়ে তাদের জীবনটা কাটায়। হঠাৎ করে গভীর রাত্রে কনকনা শীতের রাত্র, স্বামী স্ত্রী 2 জন শুয়ে পড়েছে। মক্কা মুকাররমায় যারা গিয়েছেন, মদিনা মুনাওয়ারায় যারা গিয়েছেন, শীতের রজনীতে অনেক শীত থাকে, আর শীতের রজনীতেও সেই জায়গায় বাতাসটা বেশি থাকে। এনে দেলুটিয়ার যুবক ও পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়া কথাটাকে শ্রবণ করবেন। আল্লাহর নবীজির সাহাবী আর তার স্ত্রী 2 জন রাত্রে শুয়ে পড়ছে কম্বল মুড়ি দিয়া। হঠাৎ করে গভীর রাত্রে স্বামীটা বলতেছে, স্ত্রী গো, আমাকে যদি একটু পানি পান করাইতা। কি করাইতা? পানি পান করাইতা। স্ত্রীটা এই কথা শোনার পরে কনকনা শীতের রাত্র, গভীর রাত্র, আমাদের ঘরের মা, আমাদের ঘরের স্ত্রী, আমাদের ঘরের বোনগুলো যদি হইতো, তাহলে বলতো শীতের রাত্রে আবার পানি খাইতে হয়, নিজে ওইটাই তো খাইতে পারেন। কিন্তু নবীর জিন সাহাবীর স্ত্রীটা এমন না, এমন না। স্বামী ঘুম থেকে বলছে, আমার একটু পানি পান করাও। নবীর সাহাবীর স্ত্রীটা আর দেরি করে নাই, দেরি না কইরা কম্বলটা গায়ে থেকে সরাইয়া স্বামীকে পানি দেওয়ার জন্য ওইটা গেছে। রে যুবক ও পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনবা, দিলের কান লাগাইয়া শুনবা। নবীর সাহাবীটা আল্লাহর মাখলুক, নবীর সাহাবীর স্ত্রীটাও আল্লাহর বান্দি। এরে দেলুটিয়ার মা, তুমিও তো আল্লাহর বান্দি, তুমি তো নবীর উম্মত, সেটাও তো নবীর উম্মত। গভীর রজনীতে কনকনা শীতের রাত্রে ওই নবীর স্ত্রী, নবীর সাহাবীর স্ত্রীটাকে পানি চাইলে ওই নারীটা আর দেরি করে না,
কম্বলটারে সরাইছে, সরানোর পরে যখন দাঁড়াইয়া গেছে ঠান্ডা শরীরটা যেন কেমন বরফ বরফ হইয়া গেছে। আরে বাজান এখন তো আমাদের গড়ে কত সুবিধা, গড়ের মাঝে আমাদের ট্যাপের ব্যবস্থা আছে, গড়ের মাঝে পানির ব্যবস্থা আছে, মোটরের ব্যবস্থা আছে, টিউবকলের ব্যবস্থা আছে। কিন্তু তখনকার যুগে ঘরের ভিতরে টিউবকলের কোনো ব্যবস্থা ছিল না, মোটরের কোনো ব্যবস্থা ছিল না। তখনকার যুগের মা বড়া পানি নিয়ে আসতো বহু দূর থেকে, কূপ থেকে পানি আনতে হইতো। সাহাবীর স্ত্রীটা ঘুম থেকে জাগ্রত হইছে রে বাজান, জাগ্রত হইয়া হাড়ির কাছে গেলেন, হানিতে পানি নাই। কি নাই বলেন তো, আওয়াজ দিয়া বলেন কি নাই? পানি নাই। এইবার নবীজির সাহাবীর স্ত্রীটা বলে স্বামী পানি চাইছে, পানি আনার দরকার। ওই নবীজির সাহাবীর স্ত্রীটা তখন পানি আনার জন্য ঘরের দরজাটা যখন খুলছে, খোলার সাথে সাথে একটা বাতাস ঘরে প্রবেশ করেছে। ওই নবীজির সাহাবীর স্ত্রীটার শরীরে লাগানোর সাথে সাথে তার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়াইয়া গেছে। এরে যুবক, ও বিদ্যুৎ বাবা, পর্দার আড়ালের মা, কথাগুলো দিলের কান লাগাইয়া শুনবা, আমলের নিয়তি শুনবা। নবীজির সাহাবীর স্ত্রীটা দরজাটা খোলার সাথে সাথে তার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়াইয়া গেছে। এরপরে পানি আনার জন্য যায়। আমাদের তো গড়ে না থাকলে গড়ের পাশেই টিউবকলের ব্যবস্থা থাকে, কিন্তু তখন নিয়ে তো কাছাকাছি কোনো ব্যবস্থা ছিল না। 1 কিলো 2 কিলো 3 কিলো দূরে গিয়া কূপ থেকে পানি উঠাইয়া নিয়ে আসতে হইতো। নবীজির সাহাবীর স্ত্রীটা 1 কিলো 2 কিলো দূরে গিয়া কূপ থেকে পানি উঠাইয়া ওই পানিটা নিয়ে আসছে। আসার পরে পেলার মাঝে ডালছে, গ্লাসের মাঝে ডাইলা ওই পানিটা নিয়ে স্বামীর কাছে দাঁড়াইছে। দেখে স্বামীটা ঘুমাইয়া পড়েছে। নবীর সাহাবীর স্ত্রীটা বলেন, আমার স্বামীটা তো এখন ঘুমাইয়া পড়েছে, আমার স্বামীটাকে যখন পানি চাইছে তখন তাকে পানি দিতে পারি না, এইটাই 1 নাম্বার অপরাধ। এখন আমার স্বামী ঘুমাইয়া গেছে, আমার স্বামীর একটু ঘুম ভাঙানো যাবি না। যদি ঘুম ভাঙ্গাই পরে যদি আমার স্বামীর ঘুম না হয় তাহলে দ্বিতীয় অপরাধ হইয়া যাবে, ঘুমে ভাঙ্গানো যাবে না। এখন দিলের ভিতরে প্রশ্ন জাগলো, পানিটা নাই কাকি ঘুমাইয়া পড়বো নাকি? তখন আবার নিজের নিজে প্রশ্ন করে, পানি নাই কা যদি ঘুমাইয়া পড়ি, আবার যদি আমার স্বামী পানি চাই, পানি যদি না দিতে পারি তাহলে 3 নাম্বার অপরাধ হবে। বলেন না আল্লাহু আকবার। নবীজির সাহাবীর স্ত্রীগুলো তো মানুষ, ওরে মা তুমিও তো মানুষ। তাদের অবস্থাটা কেমন ছিল, তোমার অবস্থাটা কেমন? নবীজির সাহাবী পানি চাই দিতে পারে নাই, অপরাধ মনে করে পানি নিয়ে আসছে। আবার জাগ্রত করা কেউ অপরাধ মনে করে পানি রেখে শুয়ে পড়বি, আবার যদি পানি চাই না দিতে পারে সেটা কেউ অপরাধ মনে করে। এবার নবীজির সাহাবীর স্ত্রীটা বলে, আমি কি করব? পানি নিয়ে দাঁড়াইয়া থাকি, কখন না জানি আমার স্বামী পানি চায়। নবীজির সাহাবীর স্ত্রীটা স্বামীর মাথার শিরে পানি নিয়ে দাঁড়াইছে। গভীর রজনী থেকে শীত, কনকনা শীতের রাত্র, আবার বাহির থেকে পানি নিয়ে আসছে। এই দিকে তার শরীরটা বরফ হয়ে গেছে, শরীরের প্রত্যেকটা পশম দাঁড়াইয়া গেছে। শীতের কারণে দাঁতে দাঁতে ভারী খাইতেছে, ঠাস 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 আওয়াজ শুরু হয়ে গেছে। এই দিকে একবারে রাত্র শেষ হইতে হইতে মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম।
সাহাবীর কানে যখন আজান চলে আসছে, নবীজির সাহাবীরা আর ঘুমাইতে পারে না। মসজিদ থেকে যদি আজানের ধ্বনি চলে আসছে, তখন আর মুসলমান কাজ করতে পারে না। তখন আজানের ধ্বনি আসার পরে কাজ করা নিষেধ, আজানের ধ্বনি কানে আসার পরে ঘুমানো নিষেধ। নবীজির সাহাবী আজানের ধ্বনি পাওয়ার পর জাগ্রত হয়ে গেছে। জাগ্রত হইয়া মাতার শিরের দিকে তাকায়, দেখি তার হ্যাংলা পাতলা বিবিঠা দাঁড়াইয়া রইছে। তার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়াইয়া গেছে, শরীরটা টরটরে কাঁপে, দাঁতে দাঁতে বাড়ি খায়। এর বিবি অবস্থায় এমন কেন? তুমি এখানে দাঁড়াইয়া রইছ কেন? তোমার হাতে পানি কেন? তুমি বা দাঁতে দাঁতে বাড়ি খাইতেছ কেন? বিবিটা বলে, স্বামী আমারে মাফ করিবেন, গভীর রাত্রে আপনি আমার কাছে পানি চেয়েছিলেন, কিন্তু আমি পানি দিতে পারি নাই। আমি গড়ের হাড়িতে গেলাম, হাড়িতে পানি নাই। 2 কিলো দূরে গিয়া কূপ থেকে পানি তুইলা পানি নিয়ে আসলাম। পানি নিয়ে যখন দাঁড়াইলাম, তখন দেখি আপনি ঘুমাইয়া গেছেন। আপনি আর ডাক দিই না, ঘুম ভাঙবে বলে অপরাধ হবে। ওরে স্বামী গো, পানি রাইকা শুয়া পড়ি নাই, আবার না জানি কখন আপনি আমার এই পানির জন্য ডাকেন। যদি না দিতে পারি অপরাধ হয়ে যাবে, সেই কারণে গভীর রাত্র থেকে আমি পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। স্বামী 2টা চোখের পানি জর্জরায়া পড়তে শুরু করে, বিবিটাকে বুকের সাথে মিশাইয়া কপালে একটা চুমু দেয় আর বলে, বিবি রে, আজকের রাত্রটা কি ইতিহাস কইরা রাখছো? তোমার ব্যবহারে আমি খুশি হইয়া গেলাম। বিবি রে, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ো, নামাজের পরে তোমার সাথে আমার কথা আছে। বিবি স্বামী স্ত্রী 2 জন নামাজ পড়লেন। নামাজের পরে স্বামী বিবিরে বলে, বিবি রে, আজকের রাত্রি যে আচরণটা তুমি করেছো, যে আনুগত্যটা দেখাইছো, যে খেদমতটা তুমি দেখাইছো, সেটার জন্য আমি খুশি হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, হে পৃথিবীর নারী, জান্নাতের 8টা দরজা রয়েছে। এই 8টা দরজা থেকে তোমাকে মারহাবা জানাইবে, 8টা দরজা থেকে তোমার সালাম জানাইবে, আর বলবে, আসো আল্লাহর বান্দি, আনার দিয়া প্রবেশ কইরা আমাকে তুমি সৌভাগ্যবান বানাইয়া দাও। কোন নারীর জন্য এরকম মারহাবা জানাইবে? ওই নারীর জন্য যে নারীর আনুগত্য আর খেদমতে তার স্বামী খুশি হয়ে যায়, ওই নারীর জন্য আল্লাহর জান্নাতের এতটা দরজা মারহাবা দেয় আর সালাম দেয়। বলেন না সুবহানাল্লাহ। এর বিবি সেটা খুশি হইলাম, খুশির বিনিময়ে তো আল্লাহ তোমাকে দিবে, আমি তোমাকে কিছু দিতে চাই। বিবিরে, আজকে যদি তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা আমি তোমাকে তাই দিয়া দিব। বলেন না আল্লাহু আকবার, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। স্বামী খুশি হয়ে গেছে, যা চাইবা তাই তোমাকে দিব। বিবি বলে, স্বামী গো, আপনি যে আমাকে দিবেন বলেছেন তাতেই আমি খুশি, দেওয়ার দরকার। আমাদের মারা যদি এমন সুযোগ পাইতো, তাহলে কইতো সুযোগ একটা পাইছি, টাঙ্গাইলে যে 5 তলা বাড়িটা করছেন এটাই আমারে দিয়ে দেন, ঠিক কিনা? কিন্তু নবীজির সাহাবীর স্ত্রী নাই এমন নয়। ওরা বলে, স্বামী গো, আপনি যে দিবেন আমাকে বলেছেন তাতেই আমি খুশি, দেওয়ার দরকার নাই।
এইবার বলে না বিবি তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহর নবীজির সাহাবী বলে চাও, বিবি বলে দরকার নাই। শেষ বেলা বিবি বলে স্বামী গো আমি যদি চাই তাহলে আপনি দিবেন না। স্বামী এইবার আল্লাহর কসম খায়া বলে এরে আমার বিবি, আল্লাহর কসম খায়া বললাম আমার সমর্থের মাঝে যদি তুমি কিছু চাও আমি তোমাকে দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। এইবার নবীর সাহাবীর স্ত্রীটা এইবার সুযোগ পাইছে। নবীজির সাহাবীরা যদি আল্লাহর কসম খায় তাহলে তারা ওয়াদা রক্ষা করে। এইবার বলতেছে স্বামী এইবার চাই বসমু। চাও বিবি তুমি চাও, ভালোবাসা বলতেছে চাও। ক স্বামী দিবেন তো দিবেন তো। আরে বিবি তুমি চাও দিমু দিমু। ক স্বামী দিবেন তো দিবেন তো। আরে বিবি তুমি চাও আমি তোমাকে দেবো। ক এত কইরা না করলাম তারপরে দিতেই চান যেহেতু তাহলে আপনি আমাকে তালাক দিয়া দেন। কি দিয়া দেন? সর্বনাশ। এ বিবি তুমি আমার সাথে ঠাট্টা করো কেন? আমি তোমারে দিতে চাই, তোমারে ভালোবাসি, তুমি নেককার স্ত্রী আমার। আমার কাছে কি চাইবা চাও, তালাক ছাড়া কি চাইবা? আমি তো আগেই বলেছিলাম দিবেন না, এখন দিবেন না কেন? দিতে হবে। এরে বিবি তোরে তালাক দিতে হবে। তালাক দিলে আমি থাকবো কেমন কইরা? তোর মতো এমন নেককার স্ত্রী পাইবো কোথায়? এরে বিবি এইটারে পরিবর্তন করা যায় না। বিবি বলে নারী স্বামী না, আমাকে দিতে হলে তালাকই দিবেন। নবীজির দরবারে যাই, আমি তো আল্লাহর কসম খাইছি সমাধান কোনোটা পাই কিনা, তালাক ছাড়া অন্য কোনো কিছু দিলে হয় কিনা। তোর মতো নেককার স্ত্রীর তো তালাক দিয়া আমি থাকতে পারবো না। বলেন না আল্লাহু আকবার। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। হে মুসলমান আওয়াজ দিয়া আল্লাহু আকবার। বিবিরে কত ভালোবাসে। ও বিবি তোরে তো আমি তালাক দিতে চাই না, কিন্তু আল্লাহর কসম খাইছি তালাক তো দিতেই হয়। নবীর কাছে যাই গিয়া দেখি কোনো সমাধান আছে কিনা। বিবি বলে জলদি করে চলো নবীর কাছে যাই। এবার নবীর কাছে যাইতেছি, স্বামীর দিলটার মধ্যে ব্যথা। হাই 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 আনন্দে বিবিরে কইলাম কিছু চা। বিবি তো এমন জিনিস চাইছে আমার আরাম মায়ের শান্তিগুলোকে বের করে নিয়ে যাইতে চাই। আরে বিবি তুই এইটা কেন চাইলি? এর চাইতে আমার সমস্ত সম্পদ চাইতে, আমারে তোর গোলাম বানাইয়া রাখতে, তারপরেও যদি আমার ঘরে থাকতে। এমন চিন্তা করিলে স্বামী আর স্ত্রী যায়। স্বামীর মনটা বেশি ভালো না, মন মানসিকতা ভালো না। স্বামীটা হঠাৎ করে পাথরের মাঝে পাটা লেগে উষ্টা খাইয়া পড়ে গেছে। পাটা ভেঙ্গে গেছে, ভেঙ্গে গিয়ে হাড়গুলো দুইটা বের হয়ে গেছে, আর রক্ত উঠল তলাইয়া বের হওয়া শুরু হয়ে গেছে। স্ত্রীটার পরনে একটা কাপড় ছিল, দেরি করে নাই কাপড়টাকে টান দিয়েছি রে, স্বামীর পাটাকে বেঁধে ফেলেছে। আমি খুশি হয়ে গেছি। ব্যাপারটা কি? আবার আমার নেককার স্ত্রী আমার ঘরে থাকতে চাই। বিবি তোরে তো রাখতে আমি রাজি, কিন্তু এইবার প্রশ্নে তুই কেন আমার সাথে এই ব্যবহারটা করলি? কইয়া আমার স্বামী, প্রাণীর স্বামী, প্রিয় স্বামী, আমি এই ব্যবহারটা করার পিছনে একটা কারণ রয়েছে। কারণটা কি? একদিন আপনি নবীজির দরবার থেকে বাসায় আসছিলেন। বাসায় আইসা আপনি বলেছিলেন বিবিরে আজকে আল্লাহর নবীজি একটা হাদিস বলেছে, সেই হাদিসটা কি তুমি শুনবা? আমি বলেছিলাম জি শুনবো। বলেন তো। আল্লাহর নবীজি বলেছে ওই ঘরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়ে না, ওই ঘরে আল্লাহ তাআলার রহমত আসে না, ওই ঘরে আল্লাহ তাআলার বরকত আসে না। কোন ঘরে? যেই ঘরের ভিতরে কোনো বালা মুসিবত নাই, যেই ঘরে কোনো অভাব অনটনা নাই, যেই ঘরের ভিতরে কোনো অসুস্থতা নাই, বিপদ নাই, সেই ঘরের ভিতরে আল্লাহর রহমতের দৃষ্টি। স্বামী আমি হাদিসটা শোনার পর থেকে আমার জীবন বৃত্তান্তর আমি দেখতে শুরু করলাম। যেদিন থেকে আপনার ঘরে আমি চলে আসলাম, সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই যে আপনার ঘরে অভাব আসছে। আমি কোনোদিন নিজেও অসুস্থ হই নাই, আপনিও কোনোদিন অসুস্থ হন নাই, আমাদের ঘরে কোনো বিপদ আসে নাই। নবীর হাদিস যদি সঠিক, আর এটাকে মানতেই হবে, বিশ্বাস করতেই হবে, 100 থেকে 100 নবীর হাদিস সঠিক, তাহলে
বলে নবীর হাদিস অনুযায়ী আমাদের ঘরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়ে না। আর যেই ঘরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়ে না সেই ঘরে আমি বিবি থাকতে রাজি না। এই কারণে আপনার কাছে তালাক চেয়েছিলাম। বলেন না আল্লাহু আকবার। যখনই আপনার পা ভেঙে গেছে তখনই আমাদের ঘরে মুসিবত চলে আসছে, তখনই আমাদের ঘরে বিপদ চলে আসছে। তখন থেকে আল্লাহর রহমতের দৃষ্টি আমাদের ঘরে পড়তে শুরু করেছে। আর যেই ঘরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়তে শুরু করেছে সেই ঘর ছেড়ে আমি বিবি যাইতে রাজি না, রাজি না। বলেন না আল্লাহু আকবার। নবীজির সাহাবীর বিবিটা কয় হাজার হাদিস শুনছেন বলেন তো? একটা। আমল পরিপূর্ণ। আর আমি আর আপনি তো হাদিস কত হাজার হাজার শুনতেছি, আমল কয়টা করতেছি? একটাও না। এই জন্য আমার আজকের আলোচ্য বিষয় যেটা সর্বপ্রথম ভূমিকাতেই বললাম যে আমি যেই কথাটা শুনবো কত রাত্র পর্যন্ত বয়ান শোনার দরকার নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করব ইখলাসের সাথে, সেটা আমার জন্য নাজাতের কারণ হইয়া যাইবে। যাই হোক, আমি যেই কথা আপনাদেরকে বলতেছিলাম, আমার যেই আলোচ্য বিষয়, আজকে আমি আপনাদের মাঝে এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারের লেখক, বিখ্যাত তাফসীরবিদ, উনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন আর ভিশন কি বাস্তবায়ন করার জন্য অনেক সাহাবীদের জীবন দিতে হয়েছে, তারা রক্তাক্ত হইতে হয়েছে, নবীজি নিজেও রক্তাক্ত হইতে হয়েছে। আর সেই ভিশন আর মিশনকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা প্রেক্ষাপটে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। অল্প অল্প করে আল্লাহ নাজিল করতে করতে পুরা 30 পারা কোরআনটাকে নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই 30 পারা কোরআনটা কেমন কোরআন বলেন তো? এই 30 পারা কোরআনুল কারীমটা হলো মুমিনের জন্য শিফা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই কোরআনটা মুমিনের জন্য নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা আমি মালিক, আমি আল্লাহ নাজিল করেছি মুমিনের জন্য শিফা স্বরূপ, মুমিনের জন্য চিকিৎসা স্বরূপ। এর দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন প্রেক্ষায় অনেক সময় 1 আয়াত 2 আয়াত 3 আয়াত কইরা নাজিল কইরা আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছে। এই 30 পারা কোরআন নাজিল করার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে দিনের খতম দিয়া, দিন শেষ করিয়া, কামিল দিন বুঝাইয়া কোরআনুল কারীমের আয়াত নাজিল শেষ করিয়া কোরআনকে খতম দিয়েছে, আর দিন বাস্তবায়ন হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে পৃথিবীর মানুষ শুনো, আল্লাহ রব্বুল আলামিন যদি 30 পারা কোরআন নাজিল না করত, কোরআনুল কারীমের 114টা সূরা নাজিল না করিয়া কোরআনুল কারীমের 14 নম্বর সূরাতুল নহল এর 90 নম্বর আয়াতে কারিমা যদি নাজিল করত, আর 90 নম্বর আয়াতে কারিমা যদি জমিনে বাস্তবায়ন হইতো, পুরা কোরআন নাজিল কইরা যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সমাপ্তি ঘটাইছে, দিনকে পূর্ণ করেছে, শুধু 90 নাম্বার আয়াতে কারিমা যদি নাজিল করত, আর এটার উপর যদি মানুষ তার জীবনটাকে পরিচালনা করত, তাহলেও পুরা দিন বাস্তবায়ন হয়ে যাইত। এই আয়াতে কারিমাটা বড় দামি,
এইটার ভিতরে আল্লাহ তাআলা 6টা বিধান দিয়েছেন। কয়টা বিধান দিয়েছেন? খুব মনোযোগ দিয়া দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। আজকের আলোচনা আমাকে গেছে পরশুদিন একজনে বললেন, হুজুর আপনি তো মসজিদে আলোচনা করেন, খুব ভালো লাগে, কিন্তু আপনি কিছু কোসামাইরা কথা বলেন, যেই কথাগুলো কারো কলিজা পর্যন্ত পৌঁছে যায়। আমি বলি সেটা তো আমি বলি নাই, আল্লাহর কোরআনে যদি বলে আমার কি করার আছে বলেন তো? আমার কিছু করার আছে? আজকের আলোচনাটাও কিছু কিছু মানুষের কলিজার ভিতরে আঘাত আনবে, আর কিছু কিছু মানুষের দিলের ভিতরে শান্তি আনবে। আপনারা কি শুনতে রাজি আছেন? যারা শুনতে রাজি আছেন শুনেন, যারা শুনতে ইচ্ছুক না আস্তে আস্তে করে চলে যান। যারা থাকবেন তাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আজকে পৃথিবীতে সমস্ত মানুষের তামান্না আকাঙ্ক্ষা কি? শান্তি। বলেন তো কি? বলেন। সন্তান যখন ছোট থাকে তখন সন্তান নির্ভর করে কার উপরে? বাবা মার উপরে। বাবা মা যদি তার খাবার দাবার ঠিক মতো না দেয়, তার খরচ ঠিক মতো না দেয়, তাহলে সন্তানের শান্তি থাকে না অশান্তি? সুতরাং সন্তানটা শান্তিতে থাকতে চায় বাবা মার উপর নির্ভর করিয়া। কি বলেন ঠিক কিনা? বাবা মা যদি সন্তানের হক আদায় করে তাহলে সন্তানটা শান্তিতে থাকে। আবার বাবা মা যখন বার্ধক্যে চলে আসে তখন বাবা মা কার উপরে অর্পণ করে? সন্তানের উপর অর্পণ করে। কারণ বাবা মাও শান্তি চায় কার মাধ্যমে? সন্তানের মাধ্যমে। সন্তান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বাবা মার দাম আর মূল্য অনেক বেশি দিয়েছে। এই সমাজের অনেক বাবাগুলো চোখের পানি ফেলাইয়া বলে, হুজুর সন্তানটা কথা মানে না। অনেক মা গর্ভধারণ করেছে, ওই মা এসে বলে, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন, সন্তানটা যেন কথা মানে। হুজুর আমার 20 টাকা দিতে হবে না, আমার যেন মা শব্দটা বলে ডাক দেয়, আমার যেন বাবা শব্দটা বলে ডাক দেয়। সন্তানের কিছু হলে সবার আগে জানে কে বলেন তো? মা। এই মা আর বাবারে কষ্ট দিতেছে এমন সন্তান এই জমিনে আছে কিনা বলেন? এমন সন্তান আছে ওই বাবা মারে কষ্ট দিতেছে। তাহলে সুতরাং বাবা মাও শান্তি পাইতেছে না। কি বলেন? পাইতেছে। বাবা মা কি চাই? শান্তি চাই। সন্তানে কি চাই? শান্তি চাই। যান এই চ্যাপ্টারটারে বাদ দিয়া এখন চলে যান স্বামী আর স্ত্রীর ভিতরে। স্ত্রী বলে, হুজুর বাবা মারে সাইরা চলে আসলাম, আমার বাড়ি হলো নোয়াখালী, আমার বাড়ি চট্টগ্রাম, আমার বাড়ি দিনাজপুর, আমার বাড়ি হলো মালয়েশিয়া। সেখান থেকে যেই পুরুষকে বিশ্বাস করে যার হাত ধরে আল্লাহর হুকুম মোতাবেক চলে আসলাম, ওই স্বামীর অর্থ আছে, সম্পদ অনেক আছে, চেহারা ছবিটা ভালো, কিন্তু আমি বড় কষ্টে আছি। কেন? এই স্বামীটা আমার উপর নির্যাতন করে। আছে কিনা? আবার অনেক স্বামীগুলো রয়েছে, স্বামীগুলো চোখের পানি ফালাইয়া কান্দে কান্দে কয়, হুজুর গো অর্থ কামাই করি 2 হাত দিয়া, বাড়িতে বিশাল একটা অট্টালিকার মতো বাড়ি দিলাম, ঘর দিলাম, বন্ধ বোনা সম্পদ আছে, পুকুর ভরা মাছ রয়েছে, আমার ঘরের বিবিটা বড় সুন্দরী, দেখলেই পরানটা জুড়াইয়া যায়, কিন্তু আমার বিবির কথাগুলো এমন যার কথার কারণে আমার চোখের পানি জড়াইয়া পড়ে। হুজুর শান্তিতে নাই, তাই নাই হুজুর বিদেশের বাড়িতে থাকি, দেশের বাড়ি ছাড়িয়া বাবা মারে ছাড়িয়া সন্তান রে ছাড়িয়া সব কিছুকে ছাইরা বিদেশের বাড়িতে অর্থ উপার্জন করি, ওই বিবিকে খুশি রাখার জন্য, মাকে খুশি রাখার জন্য, সন্তানকে খুশি রাখার জন্য। আমার মতো সুখী কেউ নাই, কিন্তু
বাড়িতে আসার পরে শুনি আমার অর্থ দিয়া অন্য পুরুষকে লালন পালন করে, ঠিক কিনা? হুজুর, আমার অর্থ, আমার বাড়ি, আমার ঘর, আমার ধন সম্পদ নামক শান্তিটা মুহূর্তের ভিতরে আমার দিল থেকে সরে যায়, ঠিক কিনা? ওই স্বামী স্ত্রীর কাছ থেকে শান্তি চাই, স্ত্রীও স্বামীর কাছ থেকে শান্তি চাই, ঠিক কিনা? ভাই ভাইয়ের কাছ থেকে শান্তি চাই, বোন ভাইয়ের কাছ থেকে শান্তি চাই, প্রতিবেশী প্রতিবেশীর কাছ থেকে শান্তি চাই, ঠিক কিনা? পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যেই মানুষটা শান্তির কামনা করে না, বলেন তো? তবে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার তাফসির করতে গিয়া মুফাসসিরিনে কেরাম প্রায় ৭০ জন মুফাসসির তাদের অভিমত ব্যক্ত করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। এই সূরাতুল কারিমের ভিতরে আল্লাহ ছয়টা বিধান রেখেছেন, ৩টা হুকুম রেখেছেন, 3টা নিষেধ রেখেছেন। বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল নহল। কোরআনুল কারিমের 14 নম্বর সূরা, আয়াত নাম্বার 90 নম্বর আয়াত। এই কারিমার বিধান কয়টি? 6টি। আদেশ কয়টি? 3টি। নিষেধ কয়টি? 3টি। এই 3 আর 3 6টি বিধানকে যদি কোনো ব্যক্তি পালন করতে পারে, এই ব্যক্তির এই জীবন পরিচালনা করার ক্ষেত্রে শান্তির জন্য কারো কাছে যাইতে হবে না, ওই ব্যক্তির ঘরের ভিতরে শান্তি অটোমেটিকলি চলে আসবে। এই কথাটা আমি বললাম না, আল্লাহ বললেন। তাফসীর বিদ্বান মুফাসসিরিনে কেরাম বলেন, ও পৃথিবীর মানুষ, এই আয়াতের ভিতরে আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 1 নাম্বার আল্লাহর হুকুম হলো, 1 নাম্বার আল্লাহর নির্দেশ হলো বিল আদল। ও পৃথিবীর মানুষ, তুমি আদল হলা হয়ে যাও। আদলের ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিনে কেরাম একমত হয়েছে। প্রায় এই আদলের ব্যাখ্যামূলক অর্থ তুলেছে 17টা। বলেন তো কয়টা? এই 17টার মাঝে একটা অর্থ রয়েছে ইনসাফ। বলেন তো কি? ইনসাফ। আর এই 17টা অর্থের সারমর্ম হলো যে খাস বাংলা সহজ ভাষায় একটা অর্থ রয়েছে, সেই অর্থটা হলো, আদল শব্দের অর্থ হলো প্রাপকের প্রাপ্য বুঝিয়ে দেওয়া। বলেন তো কি? আমার কাছে আপনি যা পাইবেন তা আপনাকে দিয়ে দেওয়া, সমান সমান। আপনি আমার কাছে যা পাইবেন আমি আপনাকে দিয়ে দেব, আমি আপনার কাছে যা পাইব আপনি আমাকে তা দিয়ে দিবেন। সমান সমান দিয়ে দেওয়ার নাম হলো আদল। বলেন না আল্লাহু আকবার। এই আদল আর প্রাপক পৃথিবীর ভিতরে আগে আমরা যাব মালিকের কাছে। ওই মালিকের দরবারে যদি যাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে কিছু পাই। বলেন কে আমাদের কাছে পাই? আবার আল্লাহর কাছেও আমরা কিছু পাই। আল্লাহর পাওনা যদি আমরা দিয়া দেই, আর আল্লাহ যদি আমাদের পাওনা দিয়া দেই, তাহলে আদল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফরে যায়। সফরে যাওয়ার পথে বলে, আরে মুআজ, তুমি জানো নাকি বান্দার কাছে আল্লাহ কিছু পায়? তুমি তা জানো নাকি কি পায়? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আমি মুআজ জানি না, আল্লাহ ভালো জানি আর আল্লাহর রাসূল জানে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মুআজ শুনো, বান্দার কাছে আল্লাহ যেটা পায় সেটা হলো আল্লাহ বান্দার কাছে ইবাদত পায়।
ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে কি পায় বলেন তো? ইবাদত পায়। আল্লাহ বলেন আমি মালিক, আমি আল্লাহর ইবাদত করো, আর আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করবা না। আমার যদি তুমি হয়ে যাও, তামাম পৃথিবী তোমার হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মালিক রে, আপনি যদি মালিকের বানাইতে চান, তাহলে মালিক রে আপনার বানাইলে মাখলুক গুলোর পিছনে আপনার ঘুরতে হবে না, শান্তির পিছনে আপনাকে ঘুরতে হবে না। এই মালিক আল্লাহ রব্বুল আলামিনকে আপনি আপনার বানানোর জন্য আপনার প্রথম পদ্ধতি হলো আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি, তোমারই আমি সুন্দর একটা হাত দিলাম, তোমারই আমি সুন্দর দুইটা চক্ষু দিলাম, এই যে তোমার নাক দিলাম, তোমার জবান দিলাম, এই যে তোমার কপাল দিলাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দিলাম। এইগুলো দেওয়ার পিছনে কারণ হলো তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবা। আর আমি মালিক, আমি আল্লাহর যদি ইবাদত করো, শুনো, আমি আল্লাহ যদি তোমার হয়ে যাই, তাহলে বাঘের বই তোমার মাঝে নাই, বলেন না আল্লাহু আকবার। সাপের বই তোমার মাঝে নাই, হাতির বই তোমার মাঝে নাই, হিংসুকের বই তোমার মাঝে নাই, রাজনীতির বই তোমার মাঝে নাই, ক্ষমতার বই তোমার মাঝে নাই। মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আমারে তুমি রাজি কইরা লাও, আমারে তুমি তোমার বানায় নাও, আর কোন ক্ষমতা দেইকা তোমার বই পাইতে হবে না। আমারে এক নাম্বার তাফসীর আলম আদুলের তাফসীর করতে গিয়ে আদুল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তুমি আমার হকগুলো আদায় করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হক আদায় করে দিব। আল্লাহর নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ডাক দিয়ে বলেন, মুআজ, আল্লাহর হক হলো বান্দার উপরে, সেটা হলো বান্দা আল্লাহর ইবাদত করবে। হে মুআজ, তোমাকে আবার জানাই, তুমি জানতে চাওনি? ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। কি জানবো? আল্লাহর রাসূল বলেন না, বলেন না, হে মুআজ, তুমি যে আল্লাহর ইবাদত কইরা আল্লাহর পাওনা দিয়া তুমি আদল হলা হয়ে গেলা, আল্লাহর কাছে তুমি কিছু পাও, তুমি কি পাও আল্লাহর কাছে তুমি জানো না? কি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপারে আমি জানি না, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপারেও আপনি ভালো জানেন। আল্লাহর নবীজি বলে, আরে মুআজ, এইবার শুনে না, আল্লাহ তোমার কাছে ইবাদত, তুমি আল্লাহর ইবাদত যদি দিয়ে দাও, আল্লাহ আদলেন করবেন, আদল হলো তোমার প্রাপ্য, আল্লাহ বুঝিয়ে দিবেন, আল্লাহ তোমার প্রাপ্য দিবেন। আল্লাহ হলো নহর বিশিষ্ট, বাগান বিশিষ্ট, নিয়ামত বিশিষ্ট, সুন্দরী হুর বিশিষ্ট, মধুর চাইতে মিষ্টি নহর, মধুর নহর দিবে, দুধের নহর দিবে, মিষ্ট পানির নহর দিয়া তুমি যদি আল্লাহর হক আদায় করো, আল্লাহ তোমার হক আদায় করবে জান্নাত নামক নিয়ামত দিয়া। তাহলে আমি যদি আল্লাহর হক আদায় করি, আল্লাহর হকটা কি বলেন তো? ইবাদত। আমি যদি ইবাদত করি, আল্লাহর কাছে আমি কি পাই বলেন তো?
আল্লাহর কাছে আমি পাই জান্নাত, আল্লাহ জান্নাত দিয়া দিবে। আজকে যে আয়াতি কারিমা তেলাওয়াত করলাম এটার সম্পূর্ণ ব্যাখ্যা করা সম্ভব হবে না, একটা ব্যাখ্যা করে যাই রে মুসলমান, শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর ইবাদত যদি তুমি করে ফেলো তাহলে আমি আল্লাহ যদি রাজি হয়ে যাই, খুশি হয়ে যায়, আর পৃথিবীর কোনো কিছু নেই তোমার ভয় করতে হবে না, কারণ ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি গোলাম সবচাইতে ক্ষমতাশালী, শক্তিশালী, আমার তুমি হয়ে যাও, সব কিছু তোমার হয়ে যাবে। সংক্ষিপ্ত হযরত মাওলানা আশিকুর রহমান চলে আসবেন, প্রধান বক্তা চলে আসবেন। সংক্ষিপ্ত আকারে আল্লাহর হয়ে গেলে মাখলুক আমার হয়ে যায়। আমার মাদেরকে লক্ষ্য করে বলতেছি, শুধু আল্লাহকে রাজি পুরুষরা করে না, আল্লাহকে রাজি করেছে মহিলারে বেশি। বলেন না সুবহানাল্লাহ। বিবি আসিয়া ফেরাউনের ঘরে তাইকা, ফেরাউনের স্ত্রী তাইকা, ওই বিবি আসিয়া কারে রাজি করছে? বলেন না, বলেন না কাকে করছে? আল্লাহরে রাজি করছে। বিবি আসিয়া যখন ঈমান নিয়া বাইসা যায়, এই অবস্থা ফেরাউন বলে, আরে বিবি আসিয়া তুমি বড় সুন্দরী, তোমারই আমি ভালোবাসি, তুমি একবার ঈমানটা চাইরা দাও, তাহলেই তুমি আমার প্রাসাদে আজীবন থেকে যাবে। বিবি আসিয়া বলে, আরে ফেরাউন, না না না, আমি ঈমান এনেছি সেই মালিকের উপর, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সৃষ্টি করেছেন যিনি, আমাকে সৃষ্টি করেছেন যিনি, সব কিছুর মালিক যিনি, তাকে আমি রাজি করার জন্য ঈমান এনেছি। আরে ফেরাউন, আমি ঈমান ছাড়তে রাজি নাই, যত যন্ত্রণা, যত জুলুম, যত নির্যাতন করো না কেন, আমি ঈমান ছাড়তে রাজি নাই। বিবি আসিয়া এইবার যখন ঈমান ছাড়া না, ফেরাউন নির্দেশ দিল, বিবি আসিয়া রে বান্ধু, তার হাতের মাঝে পেরাক মারো, তার পায়ের মাঝে পেরাক মারো, তার কপালে পেরাক মাইরা দাও, তার শরীরের কাপড়গুলো খুলে ফেলো। এইবার বিবি আসিয়া রে বলা, বিবি আসিয়া রে বলা, এইবার আমি ফেরাউনকে খোদা মানে কিনা, আল্লাহ মানে কিনা, এইবার ঈমান ছাড়ে কিনা? বিবি আসিয়া বলে, না না, আমি ঈমান ছাড়তে রাজি নাই। বরং বিবি আসিয়া আল্লাহর কাছে বলে, ক্বালা রাব্বি ইবনিলি ইনদাকা বাইতাল ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি মিনাল কওমির যালিমিন। বিবি আসিয়া বলে, হে রে মালিক, ফেরাউন তো আমারে অত্যাচার করতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে, আমি তারপরে ঈমান ছাড়তে রাজি না। তুমি তো বলেছো তোমার হক, তোমার প্রাপ্য যদি ইবাদত বুঝাইয়া দিতে পারি, আমাকে জান্নাত দিয়া দেবা। ওগো আল্লাহ, আমি তো জান্নাতটা চাই। কেমন জান্নাত? আল্লাহ গো, আমার জন্য তুমি একটা জান্নাত তোমার পাশেই বানাইয়া রাখো। বলেন না সুবহানাল্লাহ। আরে মালিক, আমার জন্য তোমার পাশে জান্নাত বানাইয়া রাখবা। আর ফেরাউনের নির্যাতন থেকে তোমার কাছে আল্লাহ পানা চাই, আর আল্লাহ জালিম কওমের কাছ থেকে তোমার কাছে পানা চাই। বলেন না আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হে পৃথিবীর মানুষ, আদল হলা হয়ে যাও। আল্লাহর হকগুলো যদি তুমি আদায় করো, আল্লাহ তোমার হক আদায় করবে। আল্লাহর হক যদি আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। আরে পৃথিবীর মানুষ, এইবার আমি যে কথাটা বলবো, হুজুর চলে আসছে, সংক্ষিপ্ত আকারে বলে দেই। আরে বাবা, আপনারা তো বলেন হুজুর সন্তান কথা মানে না, হুজুর সন্তান বেদনা দেয়। এই সন্তানের হক আপনি যদি আদায় করেন, সন্তান তো আপনার হক আদায় করবে, কিন্তু আপনি কি সন্তানের হক আদায় করেন কিনা দেখেন। মার পেটে যখন সন্তান চলে আসে, তখন থেকে বাবা মার উপর সন্তানের হক আদায় করতে হয়। পেটের ঘটনা বান দিলাম, ভূমিষ্ঠ যখন হয়ে যায়, তখন সন্তানের এক নম্বর হক হইল, ওই সন্তানে চাই ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই সন্তানের কলবের ভিতরে আল্লাহর বাণী, কালিমার বাণী পৌঁছাইয়া দেওয়া, তাওহীদের বাণী পৌঁছাইয়া দেওয়া। বলেন না আল্লাহু আকবার। সন্তান আপনার কাছে প্রাপ্য হয়ে যায়। এই পৃথিবীর বাবা ও মা, তোমরা যে সন্তানের কাছ থেকে
থেকে ইবাদত চাও, তাদের আনুগত্য চাও, তাদের খেদমত চাও, তুমি কি তার হক আদায় করেছো কিনা শোনো। ওই সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, তোমার কাছে সন্তান প্রাপ্য হলো, ওই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামতের ধ্বনি দেওয়া, বলেন না আল্লাহু আকবার। আজকের বাবাজিরা সন্তান জন্ম হয়ে হাসপাতালে ক্লিনিকে, সেখানে আজানের কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা? আল্লাহর নবীজি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা করতে গিয়া ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটা রেফারেন্স দিয়া বলেছেন, যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে আর ওই সন্তানটা জন্মগ্রহণ করার পর যদি বাবা মা তার কানের ভিতরে আজান আর ইকামত না দেয়, তাহলে ওই সন্তানের কলবের ভিতরে 10টা শয়তান প্রবেশ করে। কয়টা সন্তান প্রবেশ করেন? পৃথিবীর মানুষ শুনো, 10টা শয়তান প্রবেশ করার পর ওই সন্তানের কলবটাকে তারা কি করে ওয়াশ করতে থাকে, ওয়াশ করে শয়তানের কলবে যে ইমানের নূর আছে, ইমান আছে, বাবা মার আনুগত্য আছে, আল্লাহর হুকুম মানার যেই বিধানগুলো রয়েছে সেইগুলোকে পরিষ্কার কইরা বাবা মার খেদমত করবে না, বাবা মার আনুগত্য হবে না, বাবা মার বিরুদ্ধে চলবে, কালিমার বিরুদ্ধে চলবে, কোরআনের বিরুদ্ধে চলবে, মাদ্রাসার বিরুদ্ধে চলবে, দ্বীনের বিরুদ্ধে চলবে, বাতিলের পক্ষে চলবে, এরকম মালা তার কলবের ভিতরে গাইতে রাইকা আসে। এই শয়তানটা আর সন্তানটা বড় হওয়ার পর আস্তে আস্তে নাস্তিক হইতে শুরু করে, ঠিক কিনা? এখন আমি বলতে চাই, এখন পৃথিবীর সন্তানগুলো যেমন বাবা মার নাফরমানি করে, এখন পৃথিবীর মানুষগুলো যেমন আল্লাহর নাফরমানি করে, পূর্বের মানুষগুলো এত নাফরমান ছিল না, ঠিক কিনা? পূর্বের মানুষগুলো সন্তান জন্মের সাথে সাথে বাবা তার কানের ভিতরে আজানের ব্যবস্থা করতো, ইকামতের ব্যবস্থা করতো। এখনের মানুষগুলো ওই সন্তানের কানের ভিতরে আজান আর ইকামতের ব্যবস্থা করে না। এর মানে বাবা প্রথম হক সন্তানের আদায় করে না, এই জন্য ওই সন্তান বাবা মার আনুগত্য হয় না, ঠিক কিনা? 2 নাম্বার হলো আজকের মাহফিলটা যে উদ্দেশ্য করেছেন, এইটা হলো আকিকার মাহফিল। যিনি শাহ আলম সাহেবের মেয়ের আকিকা আদায় করেছে, আল্লাহর নবীজি বলেন 2 নাম্বার হক হলো সন্তান বাবা মার কাছে পায়। বাবা মার নামে রেজিস্ট্রি করা সন্তান হবে, তখন ওই সন্তান জন্মের পর সুন্নত অনুযায়ী আকিকা যখন করবে, তখন ওই সন্তানটা তোমার নামে রেজিস্ট্রি হবে। সন্তানের আকিকাই করো না, সন্তানকে তোমার নামে রেজিস্ট্রি তো তুমি করো না। ওই সন্তানের কাছ থেকে সম্মান কেমন কইরা চাও, ওই সন্তানের কাছ থেকে তুমি ইজ্জত কেমন কইরা চাও, ওই সন্তানের কাছ থেকে তুমি আনুগত্য কেমন কইরা চাও, ঠিক কিনা? আরো অনেকগুলো হক রয়েছে, আজকে আর বলবো না। তাহলে 1 নম্বর হলো আদল। আদল হলো আল্লাহর হক আদায় করবা, আল্লাহ তোমার হক আদায় করবে। সন্তানের হক বাবা আদায় করবে, মা আদায় করবে, সন্তান বাবা মার হক আদায় করবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে, ভাই ভাইয়ের হক আদায় করবে, ভাই বোনের হক আদায় করবে। প্রতিবেশীর হক যখন আদায় করে ফেলবে, তখন কোনো প্রতিবেশী শত্রু হবে না, ভাইয়ের শত্রু ভাই হবে না, ভাইয়ের শত্রু বোন হবে না, বাবার শত্রু সন্তান হবে না, আল্লাহর দুশমন কোনো মানুষ হবে না। এই জমিনটা শান্তি আর শান্তি দিয়ে ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আজকে থেকে অধিকার শুধু বুঝে নিব না, অধিকার বুঝাইয়া দেওয়ার চিন্তা। কুরাতুল নহরের আদল নামক যে শব্দ আছে, এই শব্দের উপর জীবনটাকে পরিচালনা করেন, দেখবেন শান্তি আমার আর আপনার পিছে পিছে ঘুরবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে আদলওয়ালা বনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আমিন, আমিন। যে আলোচনাগুলো ভাঙচোরা আলোচনা করলাম, আল্লাহ তাবারকা ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।